হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ইন্দোনেশিয়ার একটা ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে জানবো, যেটা আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি মানে সব ধরনের প্রোগ্রামের জন্যই প্রযোজ্য এবং এইটা আপনার একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। এছাড়াও পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। হ্যাঁ? তো ইউনিভার্সিটিটা হচ্ছে যে ইউএনএস, এটা হচ্ছে ইউনিভার্সিটির সংক্ষিপ্ত রূপ। আমরা একটু পরেই হচ্ছে এটা সম্পর্কে ডিটেইলস জানবো। তো স্কলারশিপ টাইপ হচ্ছে ফুলি ফান্ডেড, পার্শিয়াল ফান্ড ২ ধরনেরই আছে। তারা এপ্লাই করতে পারবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লেভেল হচ্ছে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি। ব্যাচেলর ৪ বছরের, মাস্টার্স ২ বছরের, পিএইচডি হচ্ছে ৩ বছরের এবং অ্যাপ্লিকেশনের শেষ সময় হচ্ছে সেপ্টেম্বর ৩০, ২০২৫ সাল। অ্যান্ড আপনার অ্যাপ্লিকেশনটা জুলাইয়ের ১ তারিখে শুরু হয়েছে। তো এটা হচ্ছে ইউনিভার্সিটাস স্যাবেলাস ম্যারাথ, ইন্দোনেশিয়ান ভাষা সম্ভবত। তো এই ইউনিভার্সিটিটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার ভালো একটা ইউনিভার্সিটি বলা চলে। এটার লোকেশন এখানে দেওয়া আছে। তো ভালো ইউনিভার্সিটি বলতে এটা ইন্দোনেশিয়ার সম্ভবত টপ ৫ একটা ইউনিভার্সিটির মধ্যে অন্যতম এবং ওয়ার্ল্ডের মধ্যে ১,০০০ এর আশেপাশে আছে র‍্যাংকিং। মানে কিউএস র‍্যাংক হিসাব করলে। হ্যাঁ? এবং যেহেতু এটা আপনার ইন্টারন্যাশনাল স্কলারশিপ দিচ্ছে তাহলে বুঝতে পারতেছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রতি এদের অবশ্যই পজিটিভ ধারণা রয়েছে এবং অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তো এবার আসি, এখানে আপনারা কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন। এখানে রয়েছে যারা এখানে আন্ডার গ্র্যাজুয়েট, ব্যাচেলর বা অনার্স নিয়ে পড়বেন তারা এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি রয়েছে যার মধ্যে মোটামুটি সব ধরনের ইঞ্জিনিয়ারিং রয়েছে। সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল পলিটিক্যাল সায়েন্স, কমিউনিকেশন সায়েন্স, সোশিওলজি, ইন্টারন্যাশনাল রিলেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আর্টস, ডিজাইনের মধ্যে অনেক কিছু রয়েছে। ইকোনমিক্স, বিজনেস মানে এমবিএ, বিবিএ যেটা আরকি। মেডিসিনের মধ্যে মেডিকেল সায়েন্স, সাইকোলজি রয়েছে। এখানে একটু লিমিটেড সিট বলা আছে। সম্ভবত এটা এমবিবিএস কোর্স আরকি। ম্যাথমেটিক্স, ন্যাচারাল সায়েন্স এগুলো মূলত আমাদের পিওর সায়েন্স যেগুলো আই থিংক। এগ্রিকালচার রয়েছে ফ্যাকাল্টি। তো দেখতে পাচ্ছি এখানে আপনার মোটামুটি সব ধরনের প্রোগ্রাম রয়েছে এবং আশা করি আপনি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একটা ভালো ব্যাচেলর প্রোগ্রাম এখান থেকে পেয়ে যাবেন ইজিলি। এবং মাস্টার্সের মধ্যে আপনার হচ্ছে সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স মোটামুটি সবই রয়েছে এবং মাস্টার্সের ব্যাপারটা হচ্ছে আপনার মাস্টার্স এন্ড পিএইচডি ব্যাপারটা হচ্ছে এখানে আপনার এই যে প্রোগ্রামটা ধরুন যে কেমিস্ট্রির একটা শাখা ধরুন যে ফটোনিক্স নিয়ে হচ্ছে একটা প্রোগ্রাম আছে মাস্টার্স। এভাবে হচ্ছে এদের প্রোগ্রামগুলো সাজানো থাকে মেইনলি। তো সেক্ষেত্রে আপনারা আপনার প্রোগ্রাম অনুযায়ী কোনো একটা শাখা-প্রশাখা আশা করি এখানে পেয়ে যাবেন আশা করা যায়। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা মার্কেট সম্ভবত। নদীতে নৌকা নিয়ে তারা হচ্ছে ব্যবসা করতেছে, যাই হোক। তো এবার সে স্কলারশিপের বেনিফিট কি সুযোগ সুবিধা রয়েছে ভাই? এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ আগেই বলছি। 100% টিউশন ফি ওয়েভ পাবেন এখানে। ব্যাচেলর হোক, মাস্টার্স হোক বা পিএইচডি হোক। ঠিক আছে? এবং প্রতি মাসে আপনারা একটা অ্যামাউন্ট পাবেন যেটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান এটা কি রুপি নাকি যাই হোক। তো এটা আপনার অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে ব্যাচেলরের জন্য $৯১, মাস্টারের জন্য $১০৬, ডক্টর হচ্ছে $১৩৭। এত কম মানে সম্ভবত এখানকার যে লিভিং এক্সপেন্স এটা হয়তো কম আছে। এজন্য এটা কম দিছে। এখানে আপনার হেলথ ইন্সুরেন্স পাবেন, স্বাস্থ্যসেবা পাবেন ফ্রিতে এবং হচ্ছে ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স এবং এইটা আপনাকে হচ্ছে আপনার একাডেমিক পড়াশোনার আগেই এই কোর্সটা করানো হবে যাতে আপনি ভাষাগত দিক দিয়ে আগায় থাকতে পারেন এবং আমার মনে হয় যে ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে ইন্দোনেশিয়ান ভাষার আধিক্য বেশি থাকবে। মেন্টরশিপ, ইন্টারন্যাশনাল সাপোর্ট এখানে পাবেন। তো এখানে হচ্ছে আপনার ফুলি ফান্ডেড স্কলারশিপ যারা ফুল স্কলারশিপ পাবে তাদের কথা এখানে বলছে। আমরা আগে বলছিলাম একটা পার্শিয়াল স্কলারশিপ আছে। পার্শিয়াল স্কলারশিপের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই টিউশন ফি ওয়েভটা পাবেন, হেলথ ইন্সুরেন্স পাবেন এবং ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স পাবেন। কিন্তু প্রতি মাসে আপনারা এই যে অ্যামাউন্টটা এইটা আপনারা কিন্তু পাবেন না এই পার্শিয়াল স্কলারশিপে। তো এইটা ব্যাপার না। একটা অ্যামাউন্ট যেটা আপনি হয়তো অন্যভাবে ম্যানেজ করতে পারেন বা ফ্যামিলি থেকেই হোক অথবা আপনি যদি ওইখানে কোনো পার্ট টাইম জবের সুযোগ পান। আমার জানা নাই ওখানে পার্ট টাইম জব করতে পারবেন কিনা বা অপরচুনিটি কিরকম। তো ম্যানেজ করতে পারবেন আশা করি। তো এটার মধ্যে কোন সুযোগ সুবিধা নাই? ইন্টারন্যাশনাল এয়ারফেয়ার আপনার প্লেনের ভাড়া তারা দেবে না। যাওয়া আসা ভাড়া আপনাকে নিজে করতে হবে। ভিসা, ইমিগ্রেশন ফি নিজে দিতে হবে। অ্যাকোমোডেশন হচ্ছে আপনি ১ম দিকে পাবেন না। মনে হয় বাংলাদেশের মতো অবস্থা। ১ সেমেস্টার পরে বা একটু পরে পাবেন আরকি। অ্যাকোমোডেশনটা আপনাকে ১ম এ নিজে চালায় নিতে হবে। খাবারের ব্যাপারটা পাবেন। তবে খাওয়ার ব্যাপারটা আপনার হচ্ছে এই যে প্রতি মাসে যে বৃত্তিটা দেবে, অ্যামাউন্টটা দেবে, এটা দিয়ে আপনি চালায় নিতে পারবেন আশা করা যায়। পার্সোনাল এক্সপেন্স একই কথা। তবে খরচ নিয়ে আমার একটু পরে কথা আছে। আমি কিছু তথ্য রাখছি শেষের দিকে, তখন আমরা কথা বলার চেষ্টা করব। এবার আসি কারা এখানে এপ্লাই করতে পারবে? ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে এপ্লাই করতে পারবে। ব্যাচেলরের জন্য আপনার বয়স ২৪ বছরের নিচে হইতে হবে।
আপনি হচ্ছে ইন্দোনেশিয়ান সিটিজেনশিপ হওয়া যাবে না, রিফিউজি থাকা যাবে না, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে নাই। বা আপনি এখানে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট প্রয়োজন হইতে পারে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট এভিডেন্স ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগতে পারে যে আপনার যে ব্যাংকের অবস্থা ভালো না। মানে আপনি ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবল না। মোটিভেশন এটা প্রয়োজন। এটা একটা ডকুমেন্টস এর মাধ্যমে আপনি হয়তো প্রুভ করতে পারেন। মোটিভেশন লেটার যেটাকে বলে। অ্যান্ড আপনাকে হচ্ছে অনলাইন ইন্টারভিউ দিতে হবে। ইংলিশ প্রফিশিয়েন্সি ক্ষেত্রে একটা বলা আছে। এখানে TOEFL এর ক্ষেত্রে আপনার বলা আছে যে সায়েন্স রিলেটেড সাবজেক্টের জন্য হচ্ছে ৪৫০ প্রয়োজন হবে। এটা সম্ভবত আপনার পেপার বেসড টেস্টের কথা এখানে বলা আছে। অ্যান্ড হচ্ছে সোশ্যাল সায়েন্সের জন্য হচ্ছে ৫০০। ওকে। তো এর হচ্ছে ইকুইভ্যালেন্ট ও আছে। IELTS আছে, TOEIC আছে। তো IELTS টা আমার যেটা জানি আরকি 6.0 হলে আপনি ইন্দোনেশিয়ার যেকোনো ইউনিভার্সিটি আশা করি এপ্লাই করতে পারবেন। তবে 6.5 হলে পরে আপনি ইজিলি পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার IELTS এর স্কোরের কথা। এবং TOEFL এর এই ব্যাপারটা আপনারা কাইন্ডলি একটু গুগল করার চেষ্টা করবেন যে এই যে স্কোরটা এটার ইকুইভ্যালেন্ট TOEFL এর যে ইন্টারনেট বেসড টেস্ট ওইটা কেমন হইতে পারে। ওকে? তো বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজ থাকলে সেটা আপনাদের একটা অ্যাডভান্টেজ, তবে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ কোর্সটা নিজেরা ফ্রিতে করাই নেবে এবং আপনাকে ইউনিভার্সিটি কর্তৃক যে আপনি প্রোগ্রামে ভর্তি হবেন সেইটাতে যে রিকোয়ারমেন্ট আছে আপনার একাডেমিক অ্যাডমিশনের জন্য, ধরুন যে আপনার জিপিএ, হ্যাঁ? তো জিপিএ কতটা লাগবে সেইটা কিন্তু আপনার এইটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে আসতে হবে। এটা শুধুমাত্র স্কলারশিপের কথা বলতেছে, তবে আপনাকে ইউনিভার্সিটির যে রুলস এটা মেইনটেইন করে আসতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট আপনি বলেন নাই কেন? এটা হয়তো দেখানো উচিত ছিল। কিন্তু যেহেতু আমি স্কলারশিপ নিয়ে ফোকাস করতেছি, এজন্য স্কলারশিপের কথাটা এখানে বলতেছি। তবে যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটি, যত বড় ইউনিভার্সিটি হোক না কেন, আপনার যদি আ 70% এর মতো মার্কস থাকে, তাহলে আপনি এখানে আশা করি এপ্লাই করতে পারবেন। তবে প্রোগ্রাম স্পেসিফিক একটু কম বেশি হইতে পারে। এটার জন্য আপনাকে কাইন্ডলি আপনার নিজস্ব পছন্দের প্রোগ্রাম অনুযায়ী দেখে নিবেন যে ওইখানে আপনার বা ওই সাবজেক্টে পড়াশোনার জন্য কি, কি রিকোয়ারমেন্ট চাচ্ছে। এটা আপনার নিজের দায়িত্ব। আপনি কাইন্ডলি একটু নিজে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাকে আপনি একটু ঘুরে দেখার চেষ্টা করবেন। ওকে? অ্যান্ড কি, কি ডকুমেন্টস প্রয়োজন হবে? পাসপোর্ট সাইজের ফটোকপি, ফটোগ্রাফ প্রয়োজন হবে, পাসপোর্ট প্রয়োজন হবে, সার্টিফিকেট। এগুলো যদি আপনার না থাকে, বাংলা ভাষায় থাকে, তাহলে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। ইংলিশে করার চেষ্টা করুন যাতে আপনি অন্যান্য দেশে একই জিনিস বারবার ব্যবহার করতে পারেন ইন্দোনেশিয়ানের চেয়ে। সিভি এখানে আপনার একটা টেমপ্লেট দেওয়া হবে। আপনাদের যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে অ্যাপ্লিকেশনের জন্য বা ডিটেইলস এর জন্য, সেখানে আপনারা এই সকল টেমপ্লেট পেয়ে যাবেন একদম। টেমপ্লেট অনুযায়ী আপনার ইনফরমেশন ওইখানে প্রত্যেকটা ঘরে বসায় দিলে আপনার সব ডকুমেন্ট এমনিতেই প্রিপেয়ার হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি প্রয়োজন হবে। IELTS বা TOEFL এর কথা আছে ওইখানে দেখলাম। ইন্দোনেশিয়া ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যদি থাকে, আর না থাকলে পরে নাই। হ্যাঁ? ২ টা রেফারেন্স লেটার বা রিকমেন্ডেশন লেটার মাস্টার্স এবং পিএইচডির জন্য এটা আপনি আপনার ইউনিভার্সিটির প্রফেসরের কাছ থেকে নিতে পারবেন। এবং যারা পিএইচডির জন্য যাবে তাদের জন্য একটা রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে, মোটিভেশন লেটার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং রিকমেন্ডেশন লেটার ফ্রম দ্য ইন্দোনেশিয়ান এম্বাসি ইন ইউর কান্ট্রি। ওকে? তো রিকমেন্ডেশন লেটার ফ্রম দ্য ইন্দোনেশিয়ান বা এটা হচ্ছে আপনার পরে অ্যাপ্লিকেশনের পরে বা আপনি সকল ডকুমেন্টস গুছায় আপনাকে হচ্ছে এম্বাসির সাথে যোগাযোগ করতে হবে। দেন তারা আপনাকে সবকিছু ভেরিফাই করে মনে হয় আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার দেবে। ওকে? তো অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে একটু ডিটেইলস বলি। আপনাকে অবশ্যই অফার লেটার ডাউনলোড করতে হবে। এটা সবার জন্য উন্মুক্ত আছে। আপনারা অফিসিয়াল লিঙ্কে গেলে সেখানে দেখবেন যে ডাউনলোড করার কোনো কিছু ডকুমেন্টস আছে। এবং সেই ডকুমেন্টস এর মধ্যে থেকে এই অফার লেটারটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন। আপনার বিভিন্ন প্রোগ্রাম পাবেন, তার মধ্যে আপনার প্রোগ্রামটা চুজ করবেন। আপনি কোনটাতে পড়াশোনা করতে যাবেন এবং যে ডকুমেন্টের কথা বলা হলো একটু আগে, সেই ডকুমেন্টসগুলো আপনারা হচ্ছে প্রিপেয়ার করবেন। কিছু, কিছু ডকুমেন্টসের টেমপ্লেট তারা আগেই দিয়ে দিবে। সেখান থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এম্বাসি রিকমেন্ডেশন, আপনার এম্বাসিতে গিয়ে হচ্ছে এই যে অফার লেটার এবং পাসপোর্ট সার্টিফিকেট এবং অন্যান্য যে সকল ডকুমেন্টস আছে সবকিছু গুছিয়ে নিয়ে তাদের কাছে যাবেন। তারা আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার দেবে। ঠিক আছে? দেন আপনি হচ্ছে অনলাইনে মেইনলি এপ্লাই করবেন স্কলারশিপের জন্য। যাবতীয় সকল অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ করবেন, সকল ফিল্ড ইনফরমেশন দিয়ে ইনপুট করবেন, ডকুমেন্টসগুলো আপলোড দিবেন অ্যান্ড হচ্ছে সাবমিট অ্যান্ড প্রিন্ট এটার কি দরকার আছে? যাই হোক আপনি একটা কনফার্মেশন স্লিপ আপনাকে দেবে সম্ভবত অ্যাপ্লিকেশনটা হইলে। সেটা আপনি হচ্ছে প্রিন্ট করে রাখবেন নিজের কাছে। অ্যান্ড দেন তারা হচ্ছে আপনাকে সিলেক্ট করবে। আপনাকে তারা ইমেইলে জানাবে যে পরবর্তী স্টেপে আপনাকে কি করতে হবে। হয়তো আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারে অনলাইনে। আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন এবং একটা টাইমলাইন আছে যেখানে আপনি হচ্ছে রেজাল্টটা কবে পাবেন এবং আপনাকে কোন স্টেপে কি করতে হবে। খুবই ইজিলি এবং খুবই সুনির্দিষ্টভাবে টাইমলাইনটা দেওয়া আছে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে। ভিসা রিলেটেড কিছু তথ্য দেওয়া আছে। কবে, কবে আপনাকে এগুলো করতে হবে।
কিছু টিপস আছে এখানে। অ্যাপ্লিকেশনটার জন্য কি বিষয়ে মাথায় রাখতে হবে এগুলো একটু পড়ে নিবেন কাইন্ডলি। আর এখানে হচ্ছে মেইনলি ব্যাপারটা মান্থলি লিভিং এক্সপেন্স কিরকম? দেখেন আপনাকে তারা লিভিং অ্যালাউন্স এর জন্য $৯১ থেকে $১৩৭ দিচ্ছে প্রতি মাসে। ঠিক আছে? কিন্তু এখানে আপনার প্রয়োজন হয় ৩৫০ থেকে ৪৫০ পর্যন্ত। তাইলে আপনি এইটা দিয়ে কিভাবে এটা কভার করবেন? এটা তো একটা প্রশ্ন, তাই না? তো আমার মনে হয় যে আপনারা যদি হলে বা ডরমিটরিতে থাকার সুবিধা পান তাহলে এই যে অ্যামাউন্টটা, এইটা কিন্তু আপনার এই যে অ্যামাউন্ট থেকে ডিডাকশন হয়ে যাবে, কমে যাবে। হ্যাঁ? তারপরও হয়তো কিছুটা টানাপোড়া থাকতে পারে যেটা আপনি অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন। এবং এখানে কিরকম খরচ হয় কি কিরকম রেঞ্জ এখানে বলা আছে $৩৫০। তার মধ্য থেকে আপনি এইটা কাটলে পরে হচ্ছে আপনার একটা অ্যামাউন্ট থাকবে যেটা আপনি এইটা দিয়ে কভার করার চেষ্টা করবেন। মেইন কথা হচ্ছে এইটা। তারপরেও অ্যাডিশনাল পার্সোনাল ফান্ডস আর এসেনশিয়াল ফর এ স্মুথ এক্সপেরিয়েন্স এইটা হচ্ছে তারা রিকমেন্ড করতেছে। আপনি একটা পার্সোনাল ফান্ড থাকলে আপনার জন্য ব্যাপারটা ভালো হবে। তো কেন এটা চুজ করবেন কিছু ৫ টা রিজন আছে এখানে এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে frequently asked question কারা এখানে এপ্লাই করতে পারবেন এটা নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি। অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে সেপ্টেম্বর ৩০, ২০২৫ সাল। অ্যাপ্লিকেশন ফি আছে না, কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। এখানে একদম ফ্রিতে এপ্লাই করতে পারবেন। আপনাকে কি ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলতে হবে? না, এটা ম্যান্ডেটরি না। তবে যদি থাকে আপনার দক্ষতা তাহলে ওইটা আপনার একটা প্লাস পয়েন্ট। তবে ওইটার জন্য যে আপনি স্কলারশিপ পাবেন বা পাবেন না, এইটা ডিপেন্ড করবে না। কারণ আপনাকে ইন্দোনেশিয়ান ভাষায় তারা ট্রেন করে নেবে আগে। ঠিক আছে? তো মেডিসিন নিয়ে আপনি হচ্ছে পারবেন। তবে এখানে খুবই লিমিটেড। কারণ এই যে এমবিবিএস বা মেডিসিন রিলেটেড প্রোগ্রামগুলো হচ্ছে একটু এক্সপেনসিভ হয় এবং সেখানে আপনার হচ্ছে স্পেশাল প্রোগ্রাম এগুলোর জন্য সাধারণত দেখি অনেক স্কলারশিপে আপনার এই সকল প্রোগ্রামে স্কলারশিপটা দেয় না। তো লিভিং এক্সপেন্স কিরকম হবে এটা নিয়ে কথা বলছি। অ্যাপ্লিকেশন সাকসেসের জন্য কি এড করতে পারবেন? এখানে বলা আছে what happens if I don't meet academic requirements while studying? You risk losing your scholarship. এটা হচ্ছে রিনিউ এর একটা ব্যাপার আছে। আপনি স্কলারশিপের মাধ্যমে সেখানে অ্যাডমিটেড হইলেন। কয়েকটা সেমেস্টার পর দেখলেন যে আপনার সিজিপিএটা হচ্ছে একদম ডাউন হয়ে গেছে বা আপনি ফেইল করে বসলেন। তখন কিন্তু আপনি রিস্কের মধ্যে পড়ে যাবেন। আপনাকে মিনিমাম একটা জিপিএ ধরে রাখতে হবে। Where can I find official template? এক্ষেত্রে আপনার হচ্ছে টেমপ্লেটগুলো আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তার আন্ডারেই বা তার নিচে দেখবেন যে অফিসিয়াল লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে। ওকে, এটা হচ্ছে ফাইনাল থটস। কিছু কথা বলা আছে। তো এই ছিল আপনার মেইনলি এই ইউএনএস স্কলারশিপ ইন্দোনেশিয়া। এখন আপনারা বলতে পারেন যে ভাই ইন্দোনেশিয়া কি একটা ভালো চয়েস হবে কিনা? আমি বলব যে অফকোর্স যদি আপনি ব্যাচেলর মাস্টার্স এর কথা চিন্তা করেন অফকোর্স একটা ভালো চয়েস। বিকজ এইটা আপনার একটা স্কলারশিপ দিচ্ছে এবং আপনার একটা নিশ্চয়তা দিচ্ছে আপনি সেখানে ফ্রিতে স্মুথলি চলাফেরা বা পড়াশোনা করতে পারবেন। অ্যান্ড ওইখানে যাওয়ার পর আপনি আরো অপরচুনিটি এক্সপ্লোর করতে পারবেন এটা বলাই যায়। ঠিক আছে? অ্যান্ড দেন পরবর্তীতে আপনি হয়তো অন্য কোনো ভালো একটা ইউনিভার্সিটি বা অন্য কোনো ভালো একটা জায়গায় শিফট হতে পারবেন। তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন যে ভাই যদি আপনার নেদারল্যান্ডসে যে অরেঞ্জ নলেজ প্রোগ্রাম ওকেপি স্কলারশিপ থেকে একটা স্কলারশিপ পাইলেন আপনি আর ইন্দোনেশিয়ার এই জায়গা থেকে স্কলারশিপ পান। তাহলে আপনি কোনটাতে যাবেন? অফকোর্স আমি ওকেপি স্কলারশিপেই যাবো। কারণ সব ফ্যাসিলিটি বিবেচনা করে। তবে এখানে মেইন ব্যাপারটা হচ্ছে এই যে স্কলারশিপ এইটা। আপনি হচ্ছে রিস্ক নিয়ে স্কলারশিপ ছাড়াই গেলেন, সেখানে আপনি পার্ট টাইম জব করে আপনি টিউশন ফি ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। ওইটা অনেকটা রিস্কি হয়ে যায় এবং আপনার লাইফটা আসলে হেলের মতোই হয়ে যাবে। এজন্য একটা স্কলারশিপ ইস ভেরি ইম্পোর্টেন্ট, ওকে? দিস ইস ওয়াই আই অলওয়েজ প্রিফার ইউ টু গেট আ স্কলারশিপ। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।